আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সালামুন কাওলাম মির রাব্বির রহিম পরে পানির উপর ফু দিলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, অত্যন্ত উপকারী এবং দামি একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখলে বুঝতে পারবেন কত উপকারী এবং কত দামি একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওর মাঝে আপনি সম্পূর্ণভাবে আলোচনা করব যে কিভাবে ফু দিবেন, কয়টি ফু দেবেন এবং সে পানি কি করবেন এবং কেন করাইছেন, সব আলোচনা আমি ভিডিওর মাঝে করব। তবে আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আমলটি যে কোনো সময় আপনি করতে পারবেন। আপনি যখন মনে করেন তখনই আপনি করতে পারবেন। ফজরের নামাজের পরে বলেন, মাগরিবের পরে, এশার পরে, যখন ইচ্ছা আপনি আমলটি করতে পারবেন। তবে আমলটি করার আগে আপনি পবিত্র হয়ে নেবেন, ওযু করে নেবেন। কারণ পবিত্রতার কথা বারবার বলে থাকি, কারণ হচ্ছে যে পবিত্র হয়ে যখন আপনি কাজটা করবেন, সেই কাজের গ্রহণযোগ্যতাটা, সেই কাজের পাওয়ার, সেই কাজের ক্ষমতা অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে উযু করে এরপর আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, উযু যখন করে নিলেন, এরপরে সর্বপ্রথম এক গ্লাস পানি নেবেন, মানে পান করার উপযুক্ত এক গ্লাস পানি নেবেন। পানি নেওয়ার পর সেটা রেখে এরপরে পড়বেন, তিনবার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। তিনবার ইস্তিগফার পড়ার পরে তিনবার যে কোনো দরুদ শরীফ পড়বেন। তবে দরুদ ইব্রাহিম পড়াটাই ভালো। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে তিনবার ইস্তিগফার এবং তিনবার দুরূদ শরীফ পড়ার পর আপনি পানির মাঝে কোনো ফু বা দম করবেন না। এরপরে পড়বেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। একবার পরে ওই পানির মাঝে একটি ফু বা দম করবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এরকম ভাবে 7 বার সালামুন কাওলাম মির রাব্বির রহিম পরে 7টি ফু বা দম করবেন সেই পানির মাঝে। আবারও একবার দরুদ শরীফ পড়ে নেবেন, যে কোনো দরুদ শরীফ পারেন আপনি পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আরো 2টি ফু বা দম করবেন সেই পানির মধ্যে। প্রিয় দর্শক, এখন আমরা জানবো যে আমলটি করলে কি হয়, কি উপকার হয়। প্রিয় দর্শক, সেই বিষয়টা আমরা এখন আসুন জেনে নিই। প্রিয় দর্শক, এই আমলটি করা হয়েছে আপনার মনের মধ্যে যদি কোনো অশান্তি বিরাজ করে, আপনি যদি খুব অশান্তিতে থাকেন, তাহলে আমলটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের মাঝে শান্তি দান করে দিবে, আপনার অস্থিরতা দূর করে দিবে, আপনার মনে প্রশান্তি দান করবে ইনশাআল্লাহ। আর যদি আপনাকে জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক এগুলো করে থাকে, তাহলে এগুলো দূর হয়ে যাবে এই পানি পান করার মাধ্যমে ইনশাআল্লাহ। আর যদি আপনার বাড়ির মাঝে আপনার ঘরকে যদি জাদু না করে বা অন্য কাউকে জাদু না করে কোনো জিনের মাধ্যমে যদি ঘরকে ক্ষতি করার চেষ্টা করে, মানে যত ধরনের ক্ষতি আছে শত্রুরা যদি ক্ষতি করার চেষ্টা করে, আপনি ওই পানিটা ঘরের মাঝে ছিটিয়ে দেবেন। তাহলে ওই ঘরের মধ্যে যে জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক এগুলো কেউ যদি করে থাকে, এগুলোর আসর যদি ঘরের মধ্যে থাকে বা ঘরের কারো উপর থাকে, ইনশাল্লাহ সেগুলো ভালো হয়ে যাবে। এই ঘরের মধ্যে রহমত নাজিল হবে, বরকত নাজিল হবে। যেই ঘরের মধ্যে এইভাবে পরে পানি পরে ছিটিয়ে দেবেন, সেই ঘরের থেকে অশান্তি দূর হয়ে যাবে, সেই ঘরের রুজি রোজগারের মধ্যে বরকত দান হবে ইনশাআল্লাহ, যদি আমলটি সঠিকভাবে আপনি করতে পারেন। প্রিয় দর্শক, আরো অনেক উপকার এগুলো আছে আল্লাহর পবিত্র কালামের আয়াতের। এটা কোনো কুফরি বিষয় নয়, বরং মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে
সূরা ইয়াসিনের একটি আয়াত দ্বারা আপনাদেরকে আজকে আমলটি বলেছি। আপনারা আমলটি করবেন, করলে ইনশাআল্লাহ নিজের মাঝে শান্তি আসবে, নিজের মনেও শান্তি আসবে, ঘরের মধ্যে শান্তি আসবে। যদি কেউ যদি আপনাকে বা আপনার বাড়িকে বা যে কোনোভাবে যদি ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু বা বান করা করে থাকে, তাহলে সবগুলো ইনশাআল্লাহ দূর হয়ে যাবে, আমলটি যদি সঠিকভাবে করতে পারেন। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।